আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে খলিল মীর ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা। খলিল মীর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন রুবেল ও সদস্য সচিব ইমরান হোসেন জীবনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি। হাসিনার প্রশাসন কর্তৃক আমাদের জাতীয়বাদী ছাত্রদলের যে সমস্ত ভাইদের গুম করে হত্যা করা হয়েছিল, আপনারা জানেন জাতীয়বাদী ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলী ভাইকে গুম করে হত্যা করেছিল এই সরকার। প্রিয় ভাইয়েরা, এই মাফিয়াদের চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইকে 61 দিন গুম করে রেখেছিল। প্রিয় ভাইরা, ওই আইনাগর থেকে ওনাকে ভারতের শিলংয়ে ফেলে দিয়ে এসেছিল। চট্টগ্রামবাসীর দোয়ায়, বাংলাদেশের আবহাওয়ার মানুষের দোয়ায় উনি আমাদের কাছে দীর্ঘ 9 বছর নির্বাসন জীবন যাপন করে ফিরে এসেছিল। প্রিয় ভাইরা, বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাসা ভাইকে 2012 সালে গুম করে হত্যা করেছিল এই ফ্যাসিস্ট হাসিনা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এই পটিয়ারি কৃতি সন্তান সৈয়দ সাদাত আহমেদ ভাইকে 130 দিন গুম করে রেখেছিল। প্রিয় ভাইরা, দীর্ঘ 91 দিন উনি হাজত বসবাসের পর মুক্তি পেয়েছিল। প্রিয় ভাইরা, আমাদের অসংখ্য নেতা কর্মীকে এরা গুম করেছিল। এই গুমের নায়ক ছিল জেনারেল জিয়া হাসান, তারেক সিদ্দিকী সহ ফ্যাসিস্ট হাসিনার। আজকের সভা থেকে আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি। প্রিয় ভাইরা।